বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় মহাসচিব ঘোষণা দিলেন দলগতভাবে কোনো নির্বাচনে যাবে না, স্থানীয় সরকার নির্বাচনে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগতভাবে যা প্রকাশ করে তো সে যেতে পারবে। এই কথা শোনার পরে নারায়ণগঞ্জের, আপনারা জানেন আমি অনেক খেটে খাওয়া মানুষের সংগঠন করি, তাদের পক্ষ থেকে আমার উপরে চাপ সৃষ্টি হতেছিল যে আপনি নির্বাচন করতে হবে। আমি তাদের চাপের কারণে তারাই আমাকে বললো, এবং আমিও এটা জানি যে সংগ্রামী মহাসচিব বলছেন যে কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচন করতে চায় তো সে করতে পারে। দলের থেকে আমাকে কেউ কোনোদিন টেলিফোন করে বলে নাই যে আমি নির্বাচনটা করো না। যখন দলের থেকে অনেক নেতাই পল্টন অফিস থেকে বলছে যে তোমরা নির্বাচনে যাবা না, পক্ষান্তরে তো কথাটা যদি আমার পক্ষে না আসে তো ভোটটা কার পক্ষে পড়ে? ভোটটা তো নৌকার পক্ষেই পড়ে। যাই হোক, এখন আমি মনে করি দল যা সিদ্ধান্ত নিছে দলের প্রতি আমি অনুগত, এই ব্যাপারে আমি কোনো প্রতিবাদ করব না। তো এখন আমার দায়িত্ব হবে ম্যাডামের মুক্তির জন্য কথা বলা, ম্যাডামের মুক্তির জন্য যুক্তি উপস্থাপন করা, জনমত তৈরি করা। আরেকটা হলো যে ডাকাতির বাক্স। আমি আগে বলতাম যে ইভিএমটা হলো চুরির বাক্স, এখন আমি দেখি এটা ডাকাতির বাক্স। এই ডাকাতির বাক্সের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। এই জনমত কীভাবে গঠন করতে এটা আমি জানি। আমাকে যেহেতু বিভিন্ন আন্দোলন সংগ্রামের থেকে মুক্তি দিছে, এখন আমার হাতের সামনে দুইটা কাজ। একটা কাজ হলো দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষের জনমত তৈরি করা, আর ইভিএমের বিরুদ্ধে, ডাকাতির বাক্স ইভিএমের বিরুদ্ধে কথা বলা, তাদের এই দুর্নীতি, তাদের এই ডাকাতির বিষয়টা তুলে ধরা জনগণের সামনে। এবং আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব, ভবিষ্যতে আপনারা এই ইভিএমের মাধ্যমে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। ইভিএমের মাধ্যমে যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তবে এই ইভিএমের চুরি আপনারা ঠেকাতে পারবেন না। আর বাংলাদেশের আমলাতন্ত্র এমনই মেরুদণ্ডহীন আমলাতন্ত্র, উপনিবেশিক প্রশাসনিক আদলের সৃষ্টি করা। অতএব তাদের থেকে যে একটা নিরপেক্ষ ভূমিকা এটাও আশা করা যায় না। অতএব ওই ইভিএমের মাধ্যমে নির্বাচনে গেলে কোনো ফল লাভ হবে না। আমি বিএনপির উত্তর সমৃদ্ধি কামনা করি, তারেক রহমান সাহেবের বাংলাদেশের আগমন কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করি, এবং দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক মুক্তি কামনা করি। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করব যে আপনি দয়া করে দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেন। ইতিহাসে আপনার নামটা ভালো স্থানে লেখা থাকবে। আর যদি অনুমতি না দেন তবে এটার বিপর্যয় কী হবে সেটা আপনি ভবিষ্যতে বলে দেবেন। ভোটটা তো নৌকার পক্ষেই পড়ে। যাই হোক, এখন আমি মনে করি দল যা সিদ্ধান্ত নিছে দলের প্রতি আমি অনুগত, এই ব্যাপারে আমি কোনো প্রতিবাদ করব না। এটা রাজনীতি করতে গেলে একটা দল দরকার হয়, কিন্তু পদ পদবি খুব একটা দরকার না। সেটা হলো যদি একটা ক্লিন ইমেজ থাকে আপনার এবং জনগণের সাথে সম্পৃক্ততা থাকে, তবে আপনারটাকে জনগণ বেরোবে। আমি তো দল পরিবর্তন করব না বা নতুন কোনো দলের যোগও দেব না। আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, মানুষের জন্য কাজ করব। এমনি দুইটা কাজ করব, একটা হলো দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করব, আরটা হলো এই ইভিএমের বিরুদ্ধে আন্দোলন করবো। ইভিএম যেটা ডাকাতির বাক্স, এটা প্রমাণ করার চেষ্টা করবো। তা আমি মনে করি আমার ব্যাপারে যাই হয়েছে, এটিএম কামালের মতো একজন পরিচ্ছন্ন, একজন ত্যাগী, যে মৃত্যুর সঙ্গে বহুবার আলিঙ্গন করছে এই দলের জন্য, এরকম একটা এটিএম কামাল নারায়ণগঞ্জে তৈরি করা খুবই কঠিন হবে। বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য, বিএনপি যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আমার থেকে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, অনেক উচ্চ সম্মানের ব্যক্তি, অনেক কিছু ওনার রাজনীতি ভালো বোঝেন। ওনারা যেটা ভালো মনে করছেন ওনারা করছেন। আমি আমার কাজ খুঁজে পেয়েছি। আমার কাজটা হইল ইভিএমের বিরুদ্ধে, ইভিএম যে ডাকাতি করে এটা প্রমাণ করা। আরেকটা হইল আমার যাকে আমি মার মতনই শ্রদ্ধা করি, আমার রাজনৈতিক মা মনে করি, দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষে জনমত তৈরি করা। বিএনপি যারা নীতি নির্ধারক, যারা আমাকে বহিষ্কারটা করলো, নির্বাচন চলাকালীন অবস্থায় যারা আমাকে অব্যাহতি দিল, এর অর্থ হইল যে তমুলকে ভোটটা দিও না, তমুলকে ভোটটা দিও না, এবং ভোটটা তোমরা পানিতে ফেলে দাও, এই কথা তো বলে নেই। ভোট কেন্দ্রে চাইও না, এই কথাও বলে নেই। বলছে যে তৈমুরের পক্ষে থাকো না, এই কথাটা বলছে। তো ভোটটা তো দিব, নারায়ণগঞ্জবাসী তো ভোটটা দিব, নারায়ণগঞ্জে বিএনপি তো ভোটটা দিব, কারে দিব? এটা স্বাভাবিকভাবে বুঝতে হবে আপনাকে যে তুমি নির্বাচনটা করো না। দলের পক্ষে তো কেউ আমরা বলে নাই, বরঞ্চ মহাসচিব বলছে
যে ঘোষণা দিয়েই বলছে কেউ যদি নির্বাচন করতে চায় সে করতে পারে, তার জন্য ওপেন। আমি তো সেই কথা অনুযায়ী আমি নির্বাচন করছি। মহাসচিবের কথা যে এক সময় কচু পাতা পানিতে পরিণত হবে এটা তো আমি বিশ্বাস করতে পারি না। যে আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখো, আমি যেন বেইমানি এটা না করি মানুষের সাথে, আমার দ্বারা যেন কোনো বেইমানি না হয়, আমি যেন সবসময় মানুষের ন্যায্য কথাটা সত্য কথাটা বলতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই জাতিটা মিথ্যার কাছে পরাজিত হয়ে গেছে। নির্বাচন কমিশন একটা ফ্যাক্টরি এবং প্রশাসনের একটা মিথ্যার ফ্যাক্টরি, সব মিথ্যা মিলে এখন জনগণের এই মিথ্যার কষাঘাতে মানুষ জর্জরিত হয়ে পড়ছে। এটার মুখামুখি একটু দাঁড়াইতে চাই। আমি যেহেতু জাতীয়তাবাদী নীতিতে বিশ্বাসী এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, এবং এই বিএনপি যখন ওই বিশ্বাসের একটা বড় দল, তিনিও আমার নেতা, আমি একটা কর্মী হিসাবে থাকতে পারবো। কর্মী থেকে তার বহিষ্কার করা যায় না, সমর্থকের থেকে তার বহিষ্কার করা যায় না, পদের থেকে বহিষ্কার করা যায়।